করে দিলাম। আজকে তোমাদের ক্লাস নাম্বার 18 মনে হয় না, 19 নম্বর ক্লাস। চলো দেখি। তাহলে আমাদের জ্যাম প্রজেক্টে চলে গেলাম। এসি ডটস আমাদের পিএইচপি টিউটোরিয়াল আমরা গত ক্লাসে এই পর্যন্ত করেছিলাম। আমরা আজকে আমরা এডিটের কাজ করবো বলেছিলাম। গত ক্লাসে আমরা ডিলেটের কাজ করেছি, আজকে আমরা এডিটের কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি আমরা এডিটের কাজ করতে চাই তাহলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে এডিটের জন্য। এই তথ্যগুলো যেটা আমরা ফর্মের মাধ্যমে ডাটাগুলো এন্ট্রি করছি না, যেমন এই ফর্মটা দেখো, এই ফর্মটা ছিল আমাদের, যেখানে গিয়ে স্টুডেন্ট নেম এন্টার করেছি, এখানে ক্লাস দিয়েছি, এখানে সেন্ড ডাটা করেছি, তাই না? তথ্যগুলো চলে গেছে। তারপর যখন এডিট করব তখন কি হবে, এই এডিটের তথ্যগুলো এরকম ফর্মে শো করবে, এরকম ফর্মে শো করবে, ফর্মে এসে সেখানে এডিট করে আবার আমরা সাবমিট আপডেট করতে পারবো। ঠিক আছে, এই জন্য একটা ফর্ম তৈরি করতে হবে আমাদের এভাবে। তো চলো এটা কিভাবে করবো দেখি আমরা। তাহলে প্রথম অবস্থায় আমাদের এখানে যেতে হবে, এখানে গিয়ে আমরা index.php এখানে যাই, এখানে ঢুকে গেলাম। ঢোকার পর দেখো আমরা এখানে delete.php তে এখানে এইভাবে কোড লিখেছিলাম, আমাদের index.php একটা ফাঁকা ছিল ইউআরএল। আমি যদি এখানে গিয়ে ধরি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ধরলে, এখানে তুমি ধরতেছি edit.php তে নিচে একটা লিঙ্ক শো করছে। আমার এখানে গিয়ে edit.php তে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে ঠিক delete.php এর মতোই একটা ফাইল আমরা নিব edit.php নামে। এখানে আমি এই স্টেপের ভিতরে লিখলাম এখানে edit.php, ঠিক আছে? তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দিয়ে ঠিক আছে। এরপর দেখাচ্ছি আমরা edit.php তে গিয়ে একইভাবে কি করতে হবে, তথ্যগুলো ডেটাবেস থেকে নিয়ে আসতে হবে। তো আমার তথ্যগুলো যে ডেটাবেস থেকে কল করেছিলাম, রো আইডি, রো নেম, রো ক্লাস, এভাবে কল করেছিলাম। তো জানো এটা, আবার নিউ শেয়ার করছি। তো এখানে কি একইভাবে delete.php এর ক্ষেত্রে একই কাজ করতে হবে। আইডি ইজ ইকাল টু দিলাম এই রো আইডি, ঠিক আছে? এইটা ডেটাবেস থেকে তোকে গ্র্যাব করতে হবে, রো আইডি। এখানে আমার এটা দরকার নেই, এই কোটেশন। তারপর এখানে যেটা আমাদের একটা ছিল এখানে শুধুমাত্র, সেটা আইডিকে কল করে ডিলিট করেছিলাম আমরা। দেখো এখানে delete.php আইডি ইজ ইকুয়াল টু রো আইডি, বাট আমাদের এখানে এডিট করার ক্ষেত্রে কি হবে, শুধু আইডি ডিলিট করবো, সবগুলো ডিলিট করবো, তাই না? এই জন্য আমরা এখানে শুধু তাহলে আইডি ইজ ইকুয়াল টু রো আইডি। ধর এখানে আমি সেভ করলাম, সেভ করার পরে এখানে গেলাম, রিলোড করলাম, দেখো এখন আইডি শো করবে। এখানে ধরলে এই দেখো আইডি 31 শো করছে। এই আইডি শান্তর আইডি কত, 31, এটা শো করছে। এই যে নিচ দেখি কত ক্লাসের মধ্যে, এই যে 32, 33, 34, 35, এই নিচ দিকে তাকিয়ে দেখো, তোমার দেখতে একটু অসুবিধা হয়, ছোট লেখা, লেখা তো বড় করা যাবে না। হ্যাঁ, এই যে অটোমেটিক্যালি আইডিগুলো শো করছে ডাইনামিক্যালি। কিভাবে আমরা আইডি গ্র্যাব করলাম ডেটাবেস থেকে, কমা দিলাম, কমা দিয়ে নেম আছে, নেম, তার নেম ইজ ইকাল টু দিলাম, নেম ইজ ইকাল টু রো নেম, ঠিক আছে? এইটা রো নেম এখানে দিলাম, ঠিক আছে? রো ইজ ইকাল টু রো নেম। এবার দেখো আমাদের কি হয়, নেমটা কেটে দিলাম, এখানে গিয়ে এটা এ করে দিই, নেম ইজ ইকাল টু রো নেম, সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম। এখন দেখো নামও শো করছি। ধরো আমি এখানে গিয়ে এখানে দিলাম এই তো শান্ত,
দেখো আইডি 31 নেম শান্ত, দেখছো কি এটা আমরা ধরে নিয়েছি কিন্তু এটা, হ্যাঁ আইডি ধরে নিয়েছি নেম ধরে নিয়েছি, তো অটোমেটিক্যালি আইডি ইজ ইকুয়াল টু 31 শো করছে, নেম ইজ ইকুয়াল টু দেখো শান্ত শো করছে, নিচের দিকে তাকিয়ে দেখো এই যে ডাইনামিক্যালি এই যে অটোমেটিক্যালি দেখো আইডি 32 নেম আতিক, আইডি 33 নেম সারাফি, আইডি হচ্ছে 36 নেম শিমলা, হ্যাঁ আইডি হচ্ছে যে 40 নেম শাকিল, আইডি হচ্ছে যে 43 নেম মমিনুল ইসলাম, ঠিক আছে, এবং আইডি হচ্ছে যে 47 নেম মেহেদি, দেখছো শো করছে, তাহলে আমাদের এখানে এটা শো করতেছি, তাহলে আমরা এখানে আইডি নিয়েছি এবং নেম নিয়েছি, তারপর আমরা কি নিব কমা দিয়ে ক্লাস নিব, যতটা তখন নিতে হবে আমাদেরকে, তাহলে ক্লাস ইজ ইকুয়াল টু একে ধরে নিলাম এইটা প্রো ক্লাস, কপি করলাম এখানে দিয়ে দিলাম, এখানে গিয়ে ক্লাস ইজ ইকুয়াল টু প্রো ক্লাস, ঠিক এইখানে এটা কেটে দিলাম, এটা কেটে গেছে, আচ্ছা আমরা দিয়ে দিলাম, দেখো তাহলে আমরা সবগুলো নিয়ে নিলাম, এখানে আইডি নেম ক্লাস তিনটে নিয়ে নিলাম এখানে এডিটের মধ্যে, ঠিক আছে, প্রথমে লিখেছি edit ডট পিএইচপি, আমরা একটা ফাইল তৈরি করব edit ডট পিএইচপি নামে, যেখানে আমরা এখানে ধরে নিচ্ছি এখানে যে রো ইজ ইকুয়াল টু আইডি ইজ রো আইডি, নেম ইজ ইকুয়াল টু ধরে নিলাম নেম, রো নেম অর্থাৎ এই নেমটা, এবং ক্লাস ইজ ইকুয়াল টু রো ক্লাস, ঠিক আছে, তো তিনটে আমাদের শো করে, এটা গ্র্যাব করে, সেভ করলাম, রিলোড করে দেখো তিনটাই শো করবে ডাইনামিক্যালি, এই যে দেখো শো করতেছে, এই যে আইডি 34 এখানে দেখো এই যে আইডি নিচ দিকে তাকিয়ে দেখো, এখানে তাকিয়ে দেখো নিচ দিকে এখানে ভাষা উঠতেছে, হ্যাঁ এই যে আইডি 31 নেম শান্ত ক্লাস 10, এই যে আইডি 32 নেম আতিক ক্লাস 7, ঠিক আছে, শো করছে কিন্তু এগুলো, তাহলে আমরা এখানে অটোমেটিক্যালি যে শো করছে এই জিনিসটা গ্র্যাব করব, ঠিক আছে, এই জিনিসটা গ্র্যাব করে কোথায় শো করবো আমরা একটা ফর্মের মধ্যে শো করতে পারলেই হবে, এই জিনিসটা কিছু গ্র্যাব করতে পারে, আমরা গ্র্যাব একটা ফর্মের মধ্যে শো করতে পারলেই এটা কিন্তু ঠিকমতো কাজ করবে, ঠিক আছে, তো চল দেখি ফর্মের মধ্যে কিভাবে শো করা যায়, তাহলে এখানে গেলাম, আচ্ছা এখানে আমরা ছিলাম, এখন আমরা ওইখানে চলে গেলাম আমাদের ফাইলের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে নিয়ে গেলাম, গিয়ে edit ডট পিএইচপি একটা ফাইল নিলাম, পিএইচপি edit.php চলে গেলাম এখানে, আচ্ছা এখন edit.php তে আমরা গিয়েছি, এখানে কিছু লিখেছি কি কিছু লিখি নাই আমরা, এখন যদি আমরা এখানে ক্লিক করে ধরো তাহলে কি হবে ব্ল্যাঙ্ক আসবে, এখানে দেখো কি হচ্ছে চলে আসতেছে আইডি 31 নেম শান্ত ক্লাস 10, দেখো প্রত্যেকটা ডাইনামিক্যালি চলে আসতেছে, আমরা এখানে ক্লিক করে কি দেখাবে এই যে দেখো ফাঁকা দেখাচ্ছে, এখানে কিছু আছে কি নেই, বাট উপরে ইউআরএল কি দেখাচ্ছে, ইউআরএল দেখো এই যে আইডি 31 দেখতে পাচ্ছ কি নিচে দেখতে পাচ্ছ, আমি আবার শেয়ার করে দিই, এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ নিচে বুঝতে পারছো তোমরা, সেটা হচ্ছে যে আইডি এখানে দেখো শো করছে এই যে আইডি 31 উপরে এই যে আইডি 31 নেম শান্ত ক্লাস 10, আচ্ছা এরপর দেখো আমি যদি পরটা ক্লিক করি, এই যে আইডিকে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, এই চলে আসছে দেখো আইডি 32 নেম আতিক ক্লাস 7, তুই যেহেতু ক্লিক করছো অটোমেটিক্যালি চলে যাচ্ছে, ব্রাউজারে চলে যাচ্ছে এডিট হয়ে অবস্থা নেই, হ্যাঁ এখানে দেখলাম মমিনুল ইসলাম, এখানে আইডিতে ক্লিক করলাম, এই যে আইডি 43 নেম মমিনুল ইসলাম ক্লাস 10, তাহলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, এটা কিভাবে পাচ্ছি এখান থেকে গ্র্যাব করতেছি এটা এখান থেকে, হ্যাঁ ওখানে বলে দিয়েছি আইডি ছিল রো আইডি, এটা এমনি ধরে নিয়েছি কিন্তু ইচ্ছে মতো ধরে নিয়েছি, এমনিতে তুমি ইচ্ছে মতো ধরতে পারবে এখানে যে আইডি ইজ রো আইডি নেম ইজ ইকুয়াল টু রো নেম মানে কি তোমরা জানো যে এই তথ্য ডেটাবেস থেকে আসতেছে, হ্যাঁ তো সেখান থেকে ধরলাম আমরা, এবং ক্লাস ইজ ইকুয়াল টু রো ক্লাস, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অটোমেটিক্যালি, এই চলে আসতেছে এখানে ক্লিক করলে আইডি ইজ ইকুয়াল টু মানে 34 নেম চলে আসতেছে, ঠিক আছে, এই তথ্যগুলো আমরা এই edit.php এই যে ফাঁকা পেজে এখানে গিয়ে শো করতে পারি, ফর্মের মধ্যে শো করতে পারি,
ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু এডিট করতে পারবো আমরা, ফর্মে শো করতে পারলেই সে কিন্তু এডিট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা চলো কিভাবে এটা আমরা যদি এখানে যে এডিট ডট পিএইচপি তে যাই, আমরা এখানে গেলাম, আমাদের এডিট ডট পিএইচপি ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পর এখানে গিয়ে আমার ডেটাবেসটা লিখতে হবে কিন্তু, না হলে কিন্তু কাজ করবে না। তাহলে এখানে প্রথমে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। শেষ করার পরে এখানে আসলাম, এসে এখানে এসে ইনক্লুড db.php, জানো এটা আমাদের ডেটাবেসের এই ডেটাবেস কানেকশনটা দেওয়া আছে ফাইলে, তাই না? আমি দেখেছিলাম এর আগে যে db.php এর মধ্যে ডেটাবেসের কানেকশন দেওয়া আছে, যে প্রত্যেকটা ফাইল করে কল করতে হবে, যেখানে তুমি ডেটাবেস নিয়ে কাজ করতেছো। এটা db.php যে কানেকশন দেওয়া আছে ডেটাবেসে, MySQL কানেক্টেড লোকাল হোস্ট রুট php টিউটোরিয়াল ঠিক আছে, তো দিতে হবে এটা, দিয়ে দিলাম এটা। এখন দেখো আমি যদি এখানে গেটের মাধ্যমে আইডিগুলো ধরে নিই, ঠিক আছে, এই যে আইডিগুলো আসতেছে উপরে, আমি ক্লিক করলে আসতেছে না, এখানে উপর দিকে চলে আসতেছে, এখানে যে গ্রেট একটা তোমরা যারা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, আন্ডারস্কোর গেট, যে আমরা ধরে নিই, ধরে নিলাম, ঠিক আছে, আইডি আইডি তারপরে এর আইডি লিখে দিলাম, আইডি আইডি, তারপরে এখানে গিয়ে নেম তারপর কি ক্লাস, ক্লাস আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তখন ইকো করতে চাই, তাহলে কি হয় দেখো, আমি এখানে ইকো করে দেব, ইকো 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 এখানে ইকো করে দিলাম মনে করো, ঠিক আছে। তো দেখি তো আসে কিনা এটা আমাদের। হ্যাঁ, এখানটা আমি ধরো এখানে শান্ত কি করবো, এখানে এডিটে ক্লিক করলাম, দেখো এখানে যদি আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে 31 নেম ইজ ইকাল টু শান্ত, ক্লাস ইজ ইকাল টু কি 10 দেখাচ্ছে, ঠিক আছে, 31 আইডি শান্ত আর ক্লাস 10 দেখো শো করছে। তারপরে গিয়ে আমি এখানে গিয়ে আতিকে ক্লিক করলাম, এই যে আতিকের আইডি 32 নেম আতিক ক্লাস 7, তাই না? আমাকে এখানে এডিট করতে পারবো, কিন্তু ব্যাকস্পেস করলে এডিট করতে পারবো না আমরা এখানে, তাই না? এখানে এডিট করতে পারবো না, আমরা এডিট করতে পারছি না এখানে। বাট আমরা যদি এই জিনিসটাকে ফর্মের মধ্যে শো করাতে পারি, তাহলে কি হবে, ফর্মে শো করতে পারলে ফর্ম যেখানে থাকবে সেখানে শো করতে আমরা এডিট করতে পারবো। এটা চলো এই জিনিসটাকে এটাকে আমরা ফর্মের মধ্যে শো করাই। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে ফর্মের মধ্যে শো করতে হলে আমাদের কি করতে হবে, একটা ফর্ম নিতে হবে আমাদের, এখানে কি নিতে হবে, একটা ফর্ম নিতে হবে। তো এটা এভাবে থাক, আমরা একটা ফর্ম তৈরি করা আছে না আমাদের, কোথায় তৈরি করা আছে, আমরা একটা ইনচার্টের জন্য তৈরি করে গেছিলাম, এখানে stu.info এখানে তৈরি করা আছে একটা ফর্ম। চলো আমরা এই ফর্মটা নিয়ে চলে আসি, তাহলে কষ্ট করতে হবে না আমাদের। হ্যাঁ, এই ফর্মটা পুরোটা কপি করলাম আমি, এই ফর্মটা কপি করে e.php এখানে চলে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে তোকে ডিজাইন করতে হবে না আমাদের ফর্ম, এখানে insert.php কেটে দাও, দরকার নেই আমার এখানে এটা। হ্যাঁ, আপাতত পোস্টও দরকার নাই, পরে আমি বসাবো, ঠিক আছে। এখন দেখো প্রথমে আমাদের কি আছে, আইডিকে শো করাবো, তারপর নেমকে শো করাবো, তারপরে ক্লাসকে শো করাবো। তাহলে আমাদের এই ফিল্ডগুলো নিয়ে নিই, এখানে নেম ডবল করি, কন্ট্রোল ডি চেপে ডবল করলাম, যে এখানে আইডি লিখে দিই। প্রথমটা হচ্ছে আইডি, ঠিক আছে, এখানে থাকলো আইডি টেক্সটের সমস্যা নাই। এখানে প্লেস হোল্ডার দরকার আছে কি, প্লেস হোল্ডার দরকার নেই, তাই না? কারণ আমাদের ডেটাবেস থেকে নামগুলো অটোমেটিকলি আসবে, এটা প্লেস হোল্ডার কেটে দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্ট আইডি এখানে যদি দরকার নেই, আচ্ছা স্টুডেন্ট আইডি লিখে দিলাম। আচ্ছা, টেক্সট
এখানে তো একটা ভ্যালু দরকার, ঠিক আছে? ভ্যালু নামে একটা ফিল্ড দরকার যার মাধ্যমে এটা শো করবে। ওকে, আর নেমের ক্ষেত্রে নেম থাকবে, টেক্সট থাকবে, পেস্ট করার দরকার নেই, টেক্সট কেটে দিলাম। এখানে গিয়ে স্টুডেন্ট, আচ্ছা টেক্সট নেম স্টুডেন্ট আইডি। আচ্ছা এখানে গিয়ে স্টুডেন্ট নেম ঠিক আছে, থাক সমস্যা নেই। একটা ভ্যালু লিখে দিলাম, একটা ভেরিয়েবল হচ্ছে ভ্যালু। আচ্ছা দেখো এখানে ড্রপ ডাউন দরকার আছে কি? ড্রপ ডাউন ভ্যালু দরকার নেই আমার এখানে, ঠিক আছে? এখানে আমার এরকম একটা থাকতে হবে, ইডিট আকার যেটা আসবে, এগুলো কেটে দিলাম। এগুলো কেটে দিলাম সবগুলোই, কেটে দিয়ে এখানে একটা ফিল্ড নিলাম। এখানে একটা ফিল্ড নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিয়ে এখানে গিয়ে আমি লিখে দিলাম হচ্ছে ক্লাস, ক্লাস লিখে দিলাম। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস মনে করে নাম দিলাম এখানে। আচ্ছা অ্যাড ক্লাস যেটা আগে ছিল মনে করো, অ্যাড ক্লাস। আচ্ছা এখানে লিখে আপডেট ডেটা, আপডেট ডেটা, ঠিক আছে? টাইপ সাবমিট রেখে একটা দিয়ে দিই নেম, তাদের জন্য আমি কল করবো আমরা, লিখলাম সাবমিট। তাহলে আমাদের এখানে ফর্ম ডিজাইন কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা কি করব, এই তথ্যগুলো যেটা আছে আইডি, নেম, ক্লাস, ঠিক আছে? এটা যে ইকো করেছি, এই ইকো করার তথ্যগুলো এখান থেকে এখানে না দিয়ে কোথায় দিব? এই ফর্মের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? তো কিভাবে এটা দিয়ে ফর্মে এখানে পিএইচপি কোড লিখে দাও, লিখে দিলাম পিএইচপি, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, ঠিক আছে? এর মধ্যে কেটে দিয়ে দাও, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ফর্মের ভিতরে ইকো এইটা। তাহলে এখানে ইকো করার দরকার নেই, তাই না? তাহলে ডাবল ইকো হবে। তো এটা কপি করলাম এখান থেকে, কপি করে এখানে গিয়ে ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম। এখানে ভ্যালুর মধ্যে শুধু দিলে হবে না, পিএইচপি লিখতে হবে কিন্তু, কারণ পিএইচপি কোড ছাড়া তো পিএইচপি মধ্যে কাজ করবে না। এখানে গিয়ে দিয়ে দিলাম এটা ইকো নেম, এরপরটা হচ্ছে ভ্যালু লিখলাম, লিখলাম পিএইচপি শুরু, পিএইচপি শেষ। আচ্ছা এখানে গিয়ে এটা দিয়ে দেবো ক্লাস, পিএইচপি ক্লাস। পিএইচপি ক্লাস, সরি এখানে, এখানে গেলাম, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কমপ্লিট, সবগুলো দিয়ে দিলাম। মনে হয় বুঝতে অসুবিধা হয় নাই, আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আচ্ছা এবার চলো আমরা দেখি এটা কাজ করছি কিনা, ঠিক আছে? আচ্ছা তোমরা হচ্ছে যে অলরেডি টাইম চলে গেছে, আবার রিজয়েন করো, আমি স্টপ করে দিচ্ছি, রিজয়েন করো, তাহলে না কেটে যাবে। আমি এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আর 1-2 মিনিট হয়ে আছে, রিজয়েন এগেন। আচ্ছা যেখানে আমরা কি করলাম সেটা হচ্ছে যে
প্রত্যেকটা আইডি যেটা গেট করেছিলাম আইডিগুলো এখানে ইকো না করে ফর্মের মধ্যে প্রত্যেকটা ফর্ম ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে, যে ইকো করবে এখান থেকে আইডি মান, হ্যাঁ, কারণ ফর্ম ছাড়া কি এডিট করা যাবে, এডিট করা যাবে না, এই যে এডিট করে দিলাম। চলো এখন টেস্ট করে দেখি যে কাজ করছে কিনা এটা, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে গেলাম, রিলোড করলাম, চলো দেখে কাজ করছে কিনা, ফর্মের মধ্যে তুমি যাই কিনা। এবার এডিটে ক্লিক করলাম, এখানে শান্ত, আইডি 31, নেম নেম শান্ত, ক্লাস 10, এডিটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আছে আনডিফাইন্ড ইন্ডেক্স নেম ইন edit.php, এখানে আসছে কিন্তু ভালোভাবে আসে নাই, কিছু একটা ভুল হয়েছে এখানে, ঠিক আছে। চলো দেখি কি ভুল হয়েছে। আচ্ছা, ভ্যালু ইকো আইডি, গেট ক্লাস, গেট নেম, গেট আইডি, সব তো ঠিক আছে। এর আসতেছে কিন্তু, বুঝছো, কিন্তু এখানে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড ইন্ডেক্স নেম ইন ক্লাস 5 6, সবগুলো শো করছে আইডির মধ্যে, ক্লাসের মধ্যে। যেমন আরেকটা কাজ করতে পারি, এখানে একটা ভ্যালু ধরে নিলাম এটা, ঠিক আছে, আইডি ইজিক্যাল টু এইটা, তারপর নেম, নেম ইজিক্যাল টু এইটা, আর ক্লাস ইজিক্যাল টু এইটা, এটাকে ইকো করতে পারি। এবার দেখি কি হয়। আইডি ইকো করলাম, এখানে গিয়ে নেম ইকো করলাম, এটা দরকার নেই, এটা বাদ। আর এখানে গিয়ে ক্লাস ইকো করলাম, ক্লাস দিলাম, ঠিক আছে। এখন চলো দেখি আমরা এটা কাজ করে কিনা। আচ্ছা, এখানে ক্লিক করলাম, আইডিটা আসতেছে, দেখো নেম এবং ক্লাস আসছে না। আইডির মধ্যে কি আসছে, এখানে সবগুলো চলে আসতেছে, সবগুলো কি করতেছে, তাই না। আনডিফাইন্ড ইন্ডেক্স নেম লাইন নম্বর 5 এবং 6, আমরা index.php তে এখানে কমা ব্যবহার করেছি, দেখি এখানে এন্ড ব্যবহার করতে হবে, এই জিনিসটা ভুল হয়ে গেছে, কমার জায়গায় এন্ড ব্যবহার করতে হবে, এন্ড, ঠিক আছে, স্পেস না দিলে হবে এন্ড, এন্ড ক্লাস, আর আইডি এন্ড নেম, অর্থাৎ এটা হবে এইটা এন্ড নেম, এইটা এন্ড ক্লাস, ঠিক আছে, কমা ব্যবহার না করে এই যে এন্ড এম্পারসেন্ট যেটা আছে এটা ব্যবহার করতে হবে, বুঝতে পারলা কি। অ্যান্সার দেখি এটা কাজ করে কিনা। আর কমা ব্যবহার করার কারণে সম্ভবত এই ভুলগুলো আসতেছিল। আর আমাদের এখানে দেখি index.php গেল,
আমাদের edit.php এখানে ঠিকই আছে, আমরা এইভাবে লিখেছিলাম। এখানে গিয়ে স্টুডেন্ট, আচ্ছা, ইকো গেট আইডি, ইকো গেট নেম, ইকো গেট ক্লাস, ঠিক আছে। মানে কোডগুলো এরকম হঠাৎ হঠাৎ করে তুমি যদি একটা সিনট্যাক্স ভুল করো তার ঠিক মতো কাজ করবে না। তো চলো দেখি এটা কাজ করে কিনা। শুধু একটা সিনট্যাক্স এখানে ভুল করেছি, সেটা হচ্ছে এন্ড ব্যবহার করি না, এখানে এন্ড ব্যবহার করে কমা দিয়েছি পৃথক করার জন্য, ঠিক আছে। এক্ষেত্রে মনে হয় কমা হবে না। তো চলো দেখি কাজ করে কিনা। লোড করলাম, এডিটে ক্লিক করলাম, এই দেখো চলে এসেছে এবার। এই যে আইডি 31, নেম শান্ত এবং ক্লাস কি ক্লাস 10, ঠিক আছে। আবার এখানে গিয়ে আমি হয়তো আতিকে ক্লিক করলাম, আতিক পরিচয় দেখতে পাচ্ছ। এখানে আতিকের আইডি হচ্ছে 32, নেম আতিক, ক্লাস 7, ইটে ক্লিক করে দিলাম। এখানে দেখো এই যে 32, নেম আতিক, আবার কিন্তু চেঞ্জ এখানে এডিট করতে পারবো, ঠিক আছে এখন, তাই না। তাহলে এখানে গিয়ে লিখলাম, এখানে এই যে এখানে শাকিল, শাকিল ক্লাস 7 লেখা আছে, এডিট করলে এখানে ক্লিক করলাম, এই দেখো শাকিল চেঞ্জ করতে পারবা। লিখলাম শাকিল আহমেদ, আহমেদ, ঠিক আছে। ক্লাস 7 না তুমি লিখলে ক্লাস 9, A9 করতে হচ্ছে, তাই না। এখানে আপডেটে ক্লিক করলে আপডেট হতে হবে। এখন এখন আমাদের কোড লিখতে হবে। কোথায় গিয়ে কোড লিখতে হবে? এখন দেখো আমরা এখানে কিন্তু পাচ্ছি অটোমেটিক্যালি, অর্থাৎ এডিট থেকে অটোমেটিক্যালি কি হচ্ছে, আমি যেটা কল করতে চাচ্ছি চলে যাচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, যে মেহেদি লেখা, মেহেদি 9 লেখা আছে, এডিটে ক্লিক করলাম, এই দেখো চলে আসতেছে উপরে যে মেহেদি আইডি 47, নেম মেহেদি, ক্লাস 9, এবং এটা আমাদের ফর্মের মধ্যে নিয়ে চলে আসছে। এই যে এখানে তো এডিট আইডিগুলো চেঞ্জ করতে পারবো। এই তথ্যগুলো আমাকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে? ঠিক যেভাবে আমরা সাবমিট করেছিলাম তথ্যগুলো, ওইভাবে সাবমিট করে করতে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা এর update.php একটা ফাইল নিতে হবে। একটা নিউ ফাইল নিলাম, এখানে গেলাম update.php, update.php ফাইল নিলাম, ঠিক আছে। আর এই ফাইলে কি করতে হবে, আমাদের এই কোডগুলো লিখতে হবে। এডিটে গেলাম, এডিটে গিয়ে আমাদের যেখানে এই যে এখানে action.php এর মধ্যে কি করতে হবে, এখানে গিয়ে update.php, update.php লিখে দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে কি করতে হবে, যখন সাবমিট বাটনে ক্লিক করবো, এটা কোথায় অ্যাকশন চালাবে, আপডেট.php তে, এই আপডেট.php তে যে অ্যাকশন চালাবে, এখানে কোডগুলো লিখতে হবে। তোমাদের এখানে পিএইচপি কোড লিখতে বাকি রইল তোমাদের। পিএইচপি কোড লিখলাম, শুরু করলাম, শেষ করলাম। শুরু করার পর শেষ করার পরে কি হবে, এখানে গিয়ে তো ডাটাবেস কানেকশন দিতে হবে। তাহলে ইনক্লুড db.php, db.php, ঠিক আছে। আর এখানে গিয়ে লজিক লিখতে হবে কি, এই যে এডিট আছে এখানে, ঠিক আছে, এই যে এডিট আছে এখানে, এখানে গিয়ে যে কাজটা করবে, ইফ নামে একটা লজিক আছে, ঠিক আছে। ইফ লজিক ব্যবহার করে এই কাজটা করতে হবে। ইফ ইট ভেরিয়েবল গেট, পড়া দিতে হবে, ইফ গেট সাবমিট, এখানে কোনটা আছে সাবমিট, এই সাবমিট যদি পাই, ইফ গেট সাবমিট, যদি সাবমিটটা পাই, তাহলে এখানে ভেরিয়েবল আইডি ইজ ইকাল টু
গেট আইডি, গেট আইডি, ঠিক আছে। ভেরিয়েবল নেম ইজ ইকাল টু গেট নেম, নেম। এবার ভেরিয়েবল ক্লাস ইজ ইকাল টু গেট ক্লাস, ঠিক আছে। এরপর ভিতরে কি করতে হবে তোমাকে, সে কোয়েরি ইয়ে করতে হবে, মানে সিনট্যাক্সটা লিখতে হবে, কিসের আপডেটেড সিনট্যাক্স। তারপরে কোয়েরি নামে একটা ইয়ে নিলাম, ভিতরে এখানে লিখতে হবে আপডেট, সব বড় হাতের হবে। আপডেট টেবিলের নাম লিখতে হবে, আমাদের টেবিলের নাম কি ছিল, লোকাল হোস্ট স্ল্যাশ PSMyAdmin, গেলাম ভিতরে। আচ্ছা, টেবিলের নামটা দেখেছি তাহলে, চলো যাকে নিতে পারবো স্টুডেন্ট টিবিএল সম্ভবত, কারণ ডেটাবেসে না গেলে হবে। দাঁড়াও, টেবিলের নাম কোথায় আছে, insert.php তে আছে, এখানে নিয়ে এসে এই যে এই নামে টেবিল আছে স্টুডেন্ট টিবিএল। আপডেট স্টুডেন্ট টিবিএল লিখতে হবে সেট, ঠিক আছে। এবার এইটা সেট, এখন এখানে যে নামগুলো আছে দেখো, নেম, নেম ইজ ইকাল টু কোটেশন দিলাম, লিখতে নেম, নেম, ঠিক আছে। এই কমা দিলা এখানে, তারপরে কি ক্লাস, ক্লাস ইজ ইকাল টু এই ক্লাস, ক্লাস। এবার লিখলাম হোয়ার, বড় হাতে, হোয়ার আইডি ইজ ইকাল টু, আইডি ইজ ইকাল টু কোটেশন দিয়ে আইডি, এই আইডি। যেখানে এই সিনট্যাক্সটা বলে দেওয়া, ঠিক আছে। জাস্ট বলছি যে নামটা আসবে এখানে, যে নামটা আসবে কি গেট আইডি, যে আইডিটা পাবো, ঠিক আছে। আমরা যে আইডিটা পাবো ফর্ম থেকে, সে আইডিটা ধারণ করতেছে, ফর্ম থেকে যে নেম পাবো সে এই ভেরিয়েবল ধারণ করলো, ফর্ম থেকে যে ক্লাসটা পাবো আমরা আপডেট করা ক্লাস, তো আমরা যেখান থেকে গেটের মাধ্যমে যে পাচ্ছি, এই দেখো আমরা গেটের মাধ্যমে যেগুলো পাচ্ছি গেট নেম, ঠিক আছে। এখানে যে তথ্যগুলো আমরা এখানে পাচ্ছি ফর্ম থেকে, সে তথ্যগুলো এখানে ধারণ করলাম, বললাম যে এই নামগুলো কি করো, এই নামগুলো হচ্ছে যে যে পাচ্ছি নামগুলো সেখানে সেট করে দাও কোথাও, নেম নামক ফিল্ডে। কোন ফিল্ডে, স্টুডেন্ট ফিল্ডে, কারণ আমাদের স্টুডেন্ট ফিল্ডের কি আছে, নাম আছে, এ নেম, নেম দেওয়া আছে, স্টুডেন্ট ফিল্ডের নাম ক্লাস দেওয়া আছে, স্টুডেন্ট ফিল্ডে দেওয়া আছে আইডি, ঠিক আছে। এখানে আইডিটা বড় হাতে দাও। তো ওই ফিল্ডে কোন তথ্যগুলো, এই পরের তথ্যগুলো দাও, তথ্যগুলো আপডেট করে দাও। এখন কোয়েরি চালাতে হবে, এখানে কোয়েরি লিখলাম, মনে করো এখানে মাহাতুর মনে হচ্ছে,
এর সমান সমান দিতে হবে, সমান সমান দিয়ে লিখলাম MySQLi query দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এখানে ডেটাবেসের নাম আমাদের কি আছে, এই যে এটা ডাটাবেস কানেকশন নাম যেটা,